আমরা কিন্তু অনেক রকমেরই পাকোড়া বা বড়া খেয়েছি। আজকে আমি সেই একটা পাকোড়াই আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো ধনিয়া পাতার পাকোড়া বা বড়া বলেন যেটা হয় সেটাই। অনেক কিছুরই পাকোড়া বানানো যায়, আর এই ধনিয়া পাতার পাকোড়া কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি পাকোড়া বানানোর জন্য বেটারটা রেডি করে নেব। দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। এগুলো সুন্দর করে সেঁকে নেব। অনেক সময় কিন্তু এগুলোর ভিতরে দলা দলা বের হয়, এভাবে করে যদি সেঁকে নেই, দেখুন সম্পূর্ণ সেঁকে নিয়েছি, নোংরাও বের হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা, দিয়ে দিলাম জিরা কালো জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। এখন 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। ম্যাগি মশলাটা কিন্তু এরকম কোনো পাকোড়ার ভিতর বড়ার ভিতর দিলে মজা লাগে। দিয়ে দিলাম অল্প একটু রসুন বেটে রেখে দিয়েছিলাম, আদা বেটে রেখে দিয়েছিলাম, আরও দিয়ে দিলাম জিরা বেটে রেখে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এভাবে করে বেটারটা গলিয়ে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে বানিয়ে নিয়ে, হ্যান্ডউইচের সাহায্যে বানিয়ে নেওয়া যায়। আমি চামচ দিয়েই বানালাম, আমার চামচ দিয়ে ভালো লাগতেছিল। দেখুন এভাবে করে অল্প অল্প পানি দেব, অল্প অল্প পানি দিয়ে এভাবে করে সুন্দর করে বানিয়ে নেব। একবারে পানি দিবেন না, একবারে পানি দিলে কিন্তু দলা পেকে থাকবে। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে ফেটে ফেটে মাখালে ভালো হবে মাখানো। দেখুন এভাবে করে আমি ফেটে ফেটে মাখিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন মাখানোটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। আর এখানে আমি ধনিয়া পাতা অনেকগুলো সুন্দর করে আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন এর ভিতর আমি একটু গরম তেল দিয়ে দেবো। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওখান থেকে আমি 1 চামচ তেল উঠে নিয়ে এসেছি। এই তেলটা দিলে কিন্তু পাকোড়াটা মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নেব। এর সাথে তেলটা ভালোভাবে মাখাতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন পাকোড়াগুলো সুন্দর করে এভাবে করে এই বেটারের ভিতর দিয়ে ভেজে নেব। দেখুন এভাবে করে সুন্দর করে দেব। আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবে করে আমি 4টা দিয়ে দেবো। যেহেতু আমি ছোট কড়াইয়ে বানাচ্ছি, আপনারা যদি বড় কড়াইয়ে বানান অনেকগুলো দিতে পারবেন। দেখুন 4টা দেওয়া হয়ে গেছে, 1 পিঠ হয়ে গেছে। এখন সুন্দরভাবে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন 1 পিঠে কোন সুন্দর একটা কালার আসছে। উল্টে দিছি, দেখুন 4টা এভাবে বানানো হয়ে গেল। এখন বাকিগুলো এভাবে করে অফ ক্যামেরায় বানিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ কেমন হয়েছে। দেখুন সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গেছে। আমার এখানে সর্বমোট 8টা পাকোড়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, কিন্তু খেতেও কিন্তু মুচমুচে হয়েছিল, ক্রিসপি হয়েছিল। ভিতরটা দেখুন কেমন হয়েছে। ভিতরটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু মুচমুচ করতেছিল। এখন আমি এটা আপনাদের খেয়ে দেখাবো। 2টা চাটনি বানিয়েছি ধনিয়া পাতার, সেটা দিয়ে আপনাদের খেয়ে দেখাবো। দেখুন একটা চাটনি আমি বানিয়ে নিয়েছি মিষ্টিভাবে, আর একটা চাটনি বানিয়েছি ঝালভাবে। এখানে আদা রসুন কাঁচামরিচ বেশি করে দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি। আর একটা চাটনি বানিয়েছি টক দই চিনি দিয়ে বানিয়েছি। তবে চাটনির ভিডিও আমার কাছে আছে, আপনাদের মাঝে শেয়ার করব একদিন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।